মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানার মধ্যে একটা ঘটনা। মুসা নবী তুর পাহাড়ে গেছেন, আল্লাহর সাথে কথা বলতেছেন। কথা বলা যখন শেষ হয়ে গেছে, আল্লাহ ডাক দেয়, মুসা রে, তুমি যে বাসায় দিকে যাইতেছো, আমি আল্লাহ তোমার একটা কথা বলিয়া দেই। এই যে রাস্তা দিয়ে যাইবা, ওই রাস্তার পাশে একজন ব্যক্তি আছে, অমুক নাম। ওই ব্যক্তিরে বলবা, আগামীকাল তোমার একটা গরু মারা যাবে, গরু মারা যাবে। মুসা আলাইহিস সালাম ওই আল্লাহর সাথে কথা বলার পর রওনা হয়ে গেছেন। হাঁটি হাঁটি পা করে যাইতেছেন রে বাজান, ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেছে। ডাক দেখায়, ভাই, আল্লাহ আমারে জানিয়ে দিছে আগামীকাল তোমার একটা গাভী মারা যাবে। লোকটা বড় টেনশনে পড়িয়ে গেল, আমার গাভী মারা যাবে, এত আদরের গাভী, এই গাভী যদি মারা যায় আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কি করব আমি, কি করব, কি করা যায়? আরে বনি ইসরাইলের যিনি মোড়ল ছিলেন, মাতবার ছিলেন, তার কাছে চলিয়ে গেল। ডাক দেখায়, মাতবার সাহেব শোনেন, আপনার কাছে একটা পরামর্শের জন্য আইছি। কি বাবা পরামর্শ? মুসা কালিম আমারে খবর দিছে যে আগামীকাল আমার গাভীটা মারা যাবে। এখন আমি কি করব? পয়গম্বরের কথা তো মিথ্যা হবে না। মরণ ডাক দেখায়, বাবা টেনশন নাই, টেনশন নাই, একটা কাজ করো, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবে না। কি কাজ করব? আগামীকাল তুমি গাভীটা বাজারে বিক্রি করিয়ে দিবা। এবার মোরলের কথা মতো গাভীটা বাজারে বিক্রি করিয়ে দিলেন। আবার মুসা আলাইহিস সালাম পরের দিন যখন তুর পাহাড়ে কথা বলার জন্য গেছেন, ডাক দেখা, মুসা কালিম, আমি যে কথাটা তোমার বলছিলাম, তুমি কি বলছিলা? আর মুসা পয়গম্বর ডাক দেখায়, আল্লাহ লোকটাকে তো আমি খবর দিয়েছি। মুসা আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, আল্লাহ মুসা পয়গম্বরকে ডাক দেয়া বলে, শোনো, তুমি খবরটা দিলা আগামীকাল গাভী মারা যাবে, আর লোকটা গাভীটা বিক্রি কইরা ফেলাইছে। এ মুসা পয়গম্বর, আজকে যাওয়ার সময় তুমি বলবা তোমার যে গাভী বিক্রি করার টাকা আছে, ওই টাকাটা হারাইয়া যাবে, হারাইয়া যাবে। মুসা পয়গম্বর তুর পাহাড়ে মালিকের সাথে কথা বলার পর রওনা হয়ে গেছেন। যাইতে যাইতে ওই ব্যক্তির সাথে আবার দেখা। ডাক দেখায়, ভাই, আজকে তোমার আর একটা খবর চাইছি। কি খবর? তুমি যে গাভী বিক্রি করে টাকা এনে রাখছো, ওই টাকা হারাইয়া যাবে। লোকটা কয়, আগে কইলা গাভী মারা যাবে, গাভী বিক্রি করলাম, এখন কও টাকা হারা যাবে, তাহলে আমি কি করতে পারি? লোকটা হাঁটি হাঁটি পা করে ওই মোরলের কাছে চলে গেছে। মশাই, অবস্থা তো খারাপ, আপনার পরামর্শে গাভী বিক্রি করলাম, টাকা এনে বাড়িতে রাখছি, আজকে পয়গম্বর খবর দিছে টাকা নাকি হারাইয়া যাবে, আমি কি করতে পারি? এখন কি করতে পারি? এবার মরণ ডাক দেখা, শোনো, টেনশন নাই, চিন্তা নাই, এই টাকাগুলো তুমি অন্য ব্যক্তির কাছে সুদের উপর লাগাইয়া দাও, অন্য ব্যক্তির কাছে সুদের উপর লাগাইয়া দাও, টাকাও থাকবে, টাকার সুদও তুমি পাইবা। এবার লোকটা টাকাটা সুদের উপর নামাইয়া দিছে, সুদের উপর লাগাইয়া দিছে। এই জন্য সুদের কারবারটা বনি ইসরাইল থেকে শুরু হয়ে গেছে। চিল্লা কন্না নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বয়ান করেন, আর রাশিওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদ খায়, উভয়কে আল্লাহ জাহান্নামী করে দিবেন। চিল্লা কন্না নাউজুবিল্লাহ। সূরা বাকারার ভিতরে আসছে, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, সে ব্যক্তি যেন আল্লাহ এবং রাসূলের সাথে নিজে জিহাদ ঘোষণা করে। চিল্লা কন্না নাউজুবিল্লাহ। এ মুসলমান ভাইরা, আজকে যারা সুদের অঙ্কিতে নাম লেখাইছো, সাবধান, সুদ কোনোদিনও খাইবা না, হালাল উপার্জন করে খাইবা, দুনিয়া থেকে বিদায় হইবা। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার চাইতে 50,000 বছর আগে তুমি জান্নাতে যাইতে পারবা। চিল্লা কন্না মারহাবা। এ মুসলমান ভাইরা, লোকটা যখন মোরলের কথা মতো সুদের
সুদের উপর টাকাটা লাগাই দিছে। এবার মুসা আলাইহিস সালাম তুর পারে যখন গেলেন, আল্লাহ ডাক কয় শোনো, ওই বান্দাকে বাঁচানোর জন্য আমি আল্লাহ সর্বপ্রথম ওকে গাভীটার উপর আর মৌতেরটা গাভীটার উপর দিতে চাইলাম। সে চালাকি করে মোরলের কথা মতো গাভীটা বিক্রি করিয়া দিল। এবার আমি তার মৌতের ডেটটা টাকা হারানোর উপর দিতে চাইলাম, সে বুদ্ধি করে টাকা সুদের উপর লাগাইয়া দিল। আজকে খবর দিবা যে তার আগামীকাল মৃত্যু হবে। এই ঘটনা যখন, এই কথা যখন মুসা পয়গম্বর জানিয়ে দিলেন, এবার মোরলের কাছে গেছে, ও মোরল মশাই, তোমার বুদ্ধিমতো তো সব কাজগুলা করলাম, এবার খবর দিছি আগামীকাল আমার মৃত্যু হবে, এবার তুমি কি পরামর্শ দাও? এবার মোরল ডাক দেখায়, বাবা এই জায়গায় আমার পরামর্শ দেওয়ার কিছু নাই, কারণ মৌতের কাছে আমি নিজেও রক্ষা পাবো না। আল্লাহু আকবার বলে। আল্লাহ কয় মুসা রে, আমি বাঁচাইতে চাইলাম, সে টেকনিক করে আমার সাথে, সে আমার সাথে চালাকি করে। তুই আর কি চালাকি জানো? তোর চাইতে হাজার গুণ কৌশল আমি আল্লাহ ভালো জানি। আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ তোর চাইতে বেশি কৌশল অবলম্বনকারী। কথা কন ঠিক কিনা? এই জন্য আমাদের বাড়িতে যদি কোনো পশু মারা যাইতে শুরু করে, অনেক মানুষ আছে জবাই করতে শুরু করতে চায়, এটা পয়গম্বর মাকরুহ বলেছেন। অনেক ব্যক্তি আছে মুরগি মারা যাইতে নিচে জবাই করতে চায়, এটা পয়গম্বর মাকরুহ বলেছেন। কথা কন ঠিক কিনা? যদি কোনো পশু মারা যায় তাহলে আপনি সবর ইখতিয়ার করবেন, কারণ ওই পশু হইতে পারে আপনার মৌতের জায়গায় পশুটাকে মৌত দিয়া আপনার হায়াতকে বাড়ায় দিবে। কথা কন ঠিক কিনা? বাজান, হায়াত তো বাড়ে না, হায়াতের ভিতরে আল্লাহ বরকত দান করে। চিল্লা কন্না মারহাবা। বাবার এই জন্য যা কিছু করবা এক আল্লাহর জন্য করবা। এক আল্লাহর জন্য যদি কিছু করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিসের উসিলায় তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। চিল্লা কন্না মারহাবা। এই জন্য সবসময় একটা ছেলেকে আলেম বানাইবা। এই যে আমার মতো মুক্তি জামানছো, খাওয়াইছো, দোয়া করবো, তারপরে পকেট দেখবো। আর তোমার আমার ছেলে যখন আলেম হইবে, হাতটা যখন আসমানের দিকে তাক তুলে দিবে, একটা বারের জন্য পকেট দেখবে না। ডাকতে বলে, মালিক, আমার বাবা শহীদুল ইসলাম ছিল, আমারে কত কষ্ট করে লালন পালন করেছে, আমি আজকে দিতে চাচ্ছি, বাবার জন্য কত কিছু কিনছি মালিক, কিন্তু বাবা তো আমার দুনিয়ার জমিনে বৈশা নাই। এই কথা বলে বলে যখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, আল্লাহ আরশে আজিম থেকে চোখের পানিগুলা মুছবেন আর কবে, বান্দারে কান্দিস না, আমি তার মা বাবাকে মাফ করে দিলাম। চিল্লা কান্না মারহাবা। বাজান, আল্লাহর কাছে মুসা পয়গম্বরকে বলে, আল্লাহ, বান্দা একটা দৌড় ছিল, জীবন ভরা দুনিয়া অবস্থায় অনেক টাকা পয়সা দান করছে, এখন তার দান কবুল হয়েছে নাকি? আল্লাহ ডাক দিয়ে কইতেছে, বান্দারে, তুমি যা দান করছিলা একটাও তো কবুল হয় নাই, শুধুমাত্র 1 পয়সা বা 1 দিরহাম কবুল হয়েছে। চিল্লা কান মারহাবা। মুসা পয়গম্বর, যেই বান্দা তুমি থাকা অবস্থায় আমার রাস্তায় দান করছিল, তোমার কাছে শুনতে চাইছে, তার টাকা পয়সা গুলা ফেরত চাইছে, সে আল্লাহকে গিয়ে বলবা, দুনিয়া অবস্থায় যে টাকাগুলো দান করছি, এখন তো গরিব হয়ে গেছি, ওই টাকাগুলো যেন আল্লাহ ফেরত দেয়। আল্লাহ ডাক দেখায়, মুসা, ওই বান্দারে গিয়ে বলবা, তার একটা টাকাও কবুল হয়নি, একটা পয়সা কবুল হয়েছে। চিল্লা কান্না মারহাবা। এই কথা বললাম। মুসা পয়গম্বর তুর পার থেকে যাইতেছেন, লোকটার সাথে দেখা। কি রে পয়গম্বর, খবর কি? ভাই, আল্লাহ তোমার একটা দিরহাম, একটা টাকা কবুল করে নাই, শুধুমাত্র একটা পয়সা কবুল করছে। তুমি যদি একটা পয়সা চাও তাহলে আমি আইনা দিতে পারি, না চাইলে কিছু করার নাই।
লোকটা ডাকতে বলে, জীবনে কত টাকা দান করলাম, মাত্র 1 পয়সা কবুল হয়েছে, ওই টাকা আমার দরকার নাই। এইভাবে কিছুদিন যাওয়ার পর লোকটা রাস্তায় দাঁড়িয়ে আছে। মুসা পয়গম্বর যাইতেছি, কি তুমি দাঁড়িয়ে আছো কেন? ভাই তুমি যে বলছিলে 1টা পয়সা আল্লাহর রাস্তায় কবুল হয়েছে, ওই 1টা পয়সা আল্লাহর কাছ থেকে আনিয়ে দিবা, আমার 1টা পয়সারই দরকার। চিল্লা কান্না নাউজুবিল্লাহ। ডাক দেখো মুসা পয়গম্বর 1 পয়সা যে কবুল হয়েছে নিয়ে আসবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পাহাড়ের কথা বলার পর আল্লাহরে কয়, আল্লাহ ওই বান্দা তো 1 পয়সাই ফেরত চাইছে। আল্লাহ কয়, তাই নাকি? আল্লাহ 1 পয়সা তারে দিয়ে দিলেন, যা পয়গম্বর ওই বান্দারে দিয়ে দিবি। এবার মুসা পয়গম্বর পয়সা নিয়ে রওনা হয়ে গেছেন। লোকটা রাস্তায় দাঁড়িয়ে আছে, কি মুসা খবর কি? ও জামানার পয়গম্বর মুসা খবর কি? পয়সাটা আমারে দাও। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়সাটার হাতে দিলেন। লোকটা পয়সা নিয়ে গেছে আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ডাক দেখে, আল্লাহ এত টাকা দান করলাম আর 1টা টাকাও কবুল হইল না, 1 পয়সা কবুল করছো, এ দেখ কি করবো, তোমার কাছ থেকে নিয়ে নিলাম। আল্লাহর বান্দা ঘরে পয়সা রাখিয়ে দিছে। হঠাৎ করে বাড়িতে একদিন মেহমান আসছে, বাসায় 1 টাকাও নাই। বিবিরে ডাক দেখায়, বিবি 1 পয়সা তোমার কাছে রাখছিলাম, যেটা আল্লাহ কবুল করছে, ওই 1 পয়সা দাও, বাজারে গিয়ে দেখি কোনো ব্যবস্থা করতে পারে কিনা। আল্লাহর বান্দা 1 পয়সা নিয়ে বাজারে রওনা হয়ে গেছে রে বাজান। এ বাজান যাইতে যাইতে যখন বাজারে গেল, এবার এক দোস্তওয়ালারে ডাক দেখায়, ভাই গোস্ত কিনবো, টাকা নাই, তবে তোমার কাছে একটা দরখাস্ত, এই যে 1টা পয়সা, এই পয়সায় কি গোস্ত দেওয়া যাবে? পয়সায় কয় আউট, 1 পয়সার গোস্ত হয়। কয় ভাইজান 1 পয়সায় গোস্ত যদি না দেন তাহলে 1 পাল্লায় 1 পয়সা রাখেন, আর 1 পয়সার যতটুকু গোস্ত হয় আমারে দিয়ে দেন। পয়সায় কয় বেটা পাগল, আরে আমি কি দিয়া গোস্ত দিব? 1 পয়সার কতটুকু গোস্ত ওজন হবে? লোকটা ছাড়ে না। পয়সায় ভাই অনুরোধ থাকবে, 1 পয়সার ওজন বরাবর গোস্ত আমারে দিয়ে দাও। এবার পয়সায় 1 পর্যায়ে বিরক্ত হয়ে ওই 1 পয়সাটা 1 পাল্লায় রাখলেন আর বললেন, সামান্য একটু গোস্ত দাও। গোস্ত রাখে কিন্তু পয়সার পাল্লা ওঠে না। আল্লাহু আকবার বলেন। পয়সায় কয়, কি খবর রে, কি আশ্চর্য ঘটনা, সামান্য পয়সা গোস্ত দিলাম, ওঠার কথা ওঠে না। দেখবো আজকে পয়সার কত ওজন। এবার 1 থাবা পয়সাই পাল্লায় দিছে, তাও পয়সার পাল্লা ওঠে না। কিরে 1 থাবা মারলাম তা ওঠে না, কি হয়েছে পয়সার পাওয়া? এবার কসাই ডাক দেখায়, কই কর্মচারীরা আয়, যত কসাই ছটার ভিতরে যত গোস্ত আছে সব গোস্ত পাল্লায় উঠে দে। সব গোস্ত পাল্লায় উঠে দিছে, তারপরেও পয়সার পাল্লা ওঠে না। আল্লাহু আকবার বলেন। কসাই ডাক দেখায়, দেখুন পয়সার কতবার ওজন কত। আর এক সাটাই ডাক দেখা, এক কসাই তোর সাথে যত গোস্ত আছে তাড়াতাড়ি গোস্তগুলা আমার গোস্তর পাল্লায় তুলে দে, দেখি পয়সার কত ওজন। এবার আর এক কসাই সমস্ত গোস্তগুলা আইনা ওই পাল্লা গোস্তর পাল্লায় তুলে দিছে, তারপরেও পয়সার পাল্লা ওঠে না। আল্লাহু আকবার বলেন। সবাই আর 4 জন হয়ে গেছে। বাজারে যত গোস্ত আছিল সব গোস্ত পাল্লায় উঠে দিছে, কিন্তু পয়সার পাল্লা ওঠে না। হঠাৎ করে ওই রাস্তা দিয়ে মুসা পয়গম্বর যায়। সবাই দেখেন গোস্তর দোকানে ভিড়। কি হয়েছে? ঘটনা তো ঘটে গেছে, আপনি যে ওই ব্যক্তির 1টা পয়সা দিছিলেন যেটা আল্লাহ কবুল করছে, ওই কবুল পয়সা 1 পাল্লায় রাখছে, আর গোটা বাজারের গোস্ত গোল্লা অপর পাল্লায় রাখছে, কিন্তু ওই পয়সার পাল্লা ওঠে না। মুসা আলাইহিস সালাম ডাক দেখায়, শোনো, সারা দুনিয়ার গোস্ত আইনে যদি
অন্য পাল্লাই দাও, গোস্তর পাল্লাই দাও, তারপরেও পয়সার পাল্লা উঠবে না। কারণ ওইটা আল্লাহ পাকের কাছে কবুলিয়াত পয়সা, সারা দুনিয়া দিলেও ওই পয়সার পাল্লা উঠবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে বাবা একটা আমল কবুল করায় নিয়ে যাও, দেখবা আখিরাতে কাজে লাগিয়ে গেছে। একটা আমল কবুল করায় নিয়ে যাও, দেখবা আখিরাতের জমিনে কাজে লেগে গেছে। সিল্লাকান মারহাবা লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খারাপ লাগতেছে বাবা, খারাপ লাগতেছে, হঠাৎ করে দোয়া করে দেবে ইনশাআল্লাহ। আমার শহীদুল ভাই আয়োজন করেছে, মুফতি বাবা জিরাবার সাথে দামি দামি আলেম, এরা আগের ওয়াইজিন আগে ওয়াজ করতো কত সুন্দর করে, এখন বুড়া হয়ে গেছে, তারপরে যদি মাইক দেন ইনশাআল্লাহ ঘন্টাকে ঘন্টা চলে যাবে। কি কথা, আমি তো ওনার সাথে অনেক জায়গায় বয়ান করছি, শুধু কণ্ঠে আলোচনা করেন। আল্লাহ পাক যেন ওনাদেরকে, ওনাদের দোয়ার কারণেই তো আমরা আজকে, ওনাদের দোয়ার ফসল। কারণ মুরব্বীরা হলো বট গাছ, এরা থাকবে আমরা ছায়া পাবো, এরা না থাকলে আমাদের ছায়ার কোনো ব্যবস্থাপনা নাই। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মুরব্বীর বুদ্ধি তলায়, কি জোয়ানের বুদ্ধি গলায়। কতক্ষণ টাকা জোয়ান কয় এত ভালো, মুরব্বী কয় এত ফালাফালি করিস না, জোয়ান কয় যা হওয়ার তা হবে। কতক্ষণ টাকা কি কন? এই জন্য এই জামানায় এই দেখেন যুবকরা বিয়ার মধ্যে কিন্তু বুড়া মানুষ নিবার চায় না, ঠিক কিনা? কারণ বুড়া মানুষ নিয়ে গেলে এরা তো ওই মাইয়া লোকের সাথে কথা করবো, ইটিস পুটিস করবো, এটা তো পছন্দ করে না। বারে বারে কয় সারা চেক দে, কথা কয় না কা। এই জন্য কয় বুড়া মানুষ জানে বিয়ে না থাকে। আবার অনেক যুবক কয় বুড়া মানুষ বেঁচে থাকার চাইতে 2.5 লক্ষ টাকা ঋণ থাকা ভালো। সিল্লা করল না আয় রে গাদারে। তদানীন্তকালে বন্ধুরা কইছে বন্ধুর কাছে, বন্ধু বিয়া তো করবা, দরখাস্ত হইলো কোনো বুড়া মানুষ করলে হবে না। কি কইছে? তোর বিয়ে যাইতে পারি, শর্ত হলো বুড়া মানুষ নেওয়া যাইব না। এখন বন্ধু চিন্তা করতেছে বন্ধুদেরকে ছাড়া তো চলবে না, কারণ ভাইয়ের চাইতে বন্ধু আপন। কতক্ষণ নাকা? বর্তমান যুগে ভাইয়ের চাইতে কে আপন? বন্ধু আপন। কতক্ষণ নাকা? আর একজনের আত্মীয় আরো আপন, সেটা হলো বইয়ের গোষ্ঠী। ইকান নিজের ভাই আছে, শালা যদি দাঁড়ায় কাকে নিবে? দুলা ভাই, খালাক নিব। কারণ বাইক না নিলে মা চিল্লা কান কথা বন্ধ করব। কিন্তু এই বোর বাইকে যদি না হয়, রাইতেও চিল্লাইব, দিনেও চিল্লাইব, যতক্ষণ পর্যন্ত মারা না যাইব খালি চিল্লাই। ভাইয়ের ভাই যদি রাইতে আসে, তোমার ভাইয়ের কাম নাই, এত রাইতে আসে। আর হসুর বাড়ি থেকে যদি কেউ আসে, তাহলে কেউ বলছে আমার ভাই এসে তাড়াতাড়ি ওঠো, বাজার করো, ফ্রিজ করো, গোস্ত তাড়াতাড়ি ভিজাও, ভাই যেন না খায় না ঘুমায়। কথা কয় না খায়। এই জন্য এটা নষ্ট হওয়ার, বউ নষ্ট হয় 3 কারণে। আর আগেও বলছিলাম, 1 নাম্বার নষ্ট হয় যদি, 1 নাম্বার নষ্ট হয় যদি বোর কাছে কেউ টাকা রাখে, তাহলে ওই বউ নষ্ট হয়ে যাবে। বোর কাছে যদি টাকা রাখে, এই জন্য মালয়েশিয়া যে সুন্দর ছেলেরা বোর নামে অ্যাকাউন্ট করে যায়, ওইটা এলোমেলো। কথা কয় না। আর বাপের নামে অ্যাকাউন্ট করলে এলোমেলো হয় না। বাপের কাছে যে টাকা পাঠাইবা তার থেকে ডবল পাইবা, ঠিক কিনা? এই জন্য কিতাব বড় বড় দার্শনিকরা, বড় বড় শিক্ষিত ব্যক্তিরা বলেছেন বউ নষ্ট হয় 3 কারণে। 1 নাম্বার যদি বোর কাছে টাকা রাখেন। 2 নাম্বার যদি শ্বশুর বাড়ি থেকে আত্মীয় আসলে আপনি মন খারাপ করেন। শ্বশুর বাড়ি থেকে আত্মীয় আসলে কি করেন? মন খারাপ করেন। 3 নাম্বার যদি বোর চাহিদা পূরণ করতে না পারেন। কথা পান না? এই 3 কারণে নষ্ট হয়। এই জন্য এখানে তো যুবকরা নাই,
ও যুবকেরা যারা ইউটিউব চালাও, ফেসবুক চালাও, ইউটিউব আর ফেসবুক চালায়া রাত্রে খেতা গরম করো, কয়েকদিন পরে হারবাল খাওয়ার জন্য বিভিন্ন কবিরাজের কাছে করো, কাজ কথা কন না কা। এই জন্য এখনকার মুরব্বীরা ও দাদি মারা যাওয়ার পরে এই নাতি বিয়ে করবি না কি, নইলে চান্স নেব, কথা কন না কা। আর বিয়ে করা 3 বছর পরে বউ কয় দাদি ও বাকরস কে দাদি, কথা কন না কা। আনসওয়াল খালি রাস্তায় রাস্তায় কফল আছে রে ভাই, করতে কোয়া দিব না, কথা কন না কা। কারণ যুবকের চরিত্র নষ্ট করেছে ইউটিউব আর ফেসবুক দেখে। আর মুরব্বীরা আউশ দানের ভাত খাইছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছে, কোনো সমালোচনা করার টাইম নাই। এশার নামাজ পড়েই ঘুমাইতে গেছে, আবার ফজর নামাজ পড়ে উইটা পান্তায় এক সাইড দিয়া পেঁয়াজ আর মরিচ দিয়া মাখায়া খায়া আগে নিজের খেতে হাল বইছে, তারপরে অন্যের খেতে হাল বয়া কামাই করছে, কথা কন না কা। আউশের চাল খাইতো আর আহংকার খায় কি খায়, এই যে হাইব্রিড চাল খায় দেয় খালি ফুল, কয়েকদিন পরে খেতে ন্যাংরা পরে হাঁটে, কেড়ে খেতে পাও পাই পানি ধরছে, কথা কন না খা। কি কন এক দুল্লা দুল্লা সোয়াল পাল আগে বুড়া গেলে ঘন ঘন পোশাক গনুইয়া হয়েছে, কথা কন না খা। আর এক দুল্লা দুল্লা সোয়াল পালি খালি রাস্তা দিয়ে হাঁটে, কেড়ে তাপ পারস কে ভাই ডায়াবেটিস হয়েছে, কেড়ে আরেকদিন সোয়া তোরা খালি ডায়াবেটিস ধরছে, কথা কয় না। কারণ এদের সকাল হয়েছে হলো 3টায়, আর এখনকার ছেলে মেলে সকাল হয় কয়টা, 11টায়। এমন ভাবে ওঠে বাবা, মনে হয় গান্দা রাইতে 4-5 বার মারছে, কথা কন না আল্লাহ। কারণ ইতে পড়াশোনার খবর নাই, এত বড় একটা সেট হাতে নিছে, হ্যাঁ এশার নামাজ পড়তে গেলে ক্রিং ক্রিং পাকিস্তানি ডান্সে, কথা কন না। পাকিস্তানি ড্যান্স দেয়, রাত যত গভীর হয় তত ভিতরে লিঙ্ক করে, তারপরে অবস্থা কি হবার সেটা হয়ে যায়, কথা বলেন না কেন। এই জন্য বাজান বেশি লম্বা করার সুযোগ নাই। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করি, ছেলে মেয়েকে দিন শিখান, ছেলে মেয়েকে আলেম বানান। কারণ একটা আলেম ছেলে যদি তৈরি করে যাইতে পারি, আল্লাহ আমার কবরটা জান্নাতের বাগান বানায় দিবে। চিল্লা কন্না মারহাবা।